খেলা উপভোগ। এবারে কিন্তু ব্যাটে বলে হয়েছে, ও মাই গুডনেস, ক্যাচ ছিল, ইয়ারে ছিল, ধরতে পারেননি, রান হবে। এবার একটা ফুলার লেংথ ডেলিভারি, সেটা খেলেছেন অন সাইডে এবং 4 রান। রান হয়ে গেছে, খেলা শুরু হয়ে গেছে। নাইট রাইডার্স তারা টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল। দুই ব্যাটারকে দেখতে পাচ্ছি, দুই প্রমিলা ক্রিকেটার। সিয়াম তালুকদার রয়েছে কম বক্সে আপনাদের সঙ্গে, আমার সঙ্গে যুক্ত হচ্ছেন মমিন রোহন। স্বাগতম আপনাকে। থ্যাংক ইউ সিয়াম। আরও একটা ডেলিভারি, ভালো ডেলিভারি অফ স্ট্যাম্পের বাইরে, এবং শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে নারী ক্রিকেটার তিনি ব্যাট করছেন এবং নারীরা বল করছেন। মানে এই টুর্নামেন্টের একটা বিশেষত্ব রয়েছে যে প্রথম 2 ওভার সেটা কিন্তু নারীদের জন্য, অর্থাৎ এই 2 ওভার মেয়েরাই শুধুমাত্র উইকেট কিপিং যিনি করবেন তিনি থাকবেন হচ্ছে মেল একজন, এবং বাকিরা ফিমেল যারা রয়েছেন, অ্যাক্ট্রেস যারা রয়েছেন, তারা আসলে বল করবেন, ব্যাট করবেন, তাদের জন্য বরাদ্দ 2 ওভার। এবং এই 2 ওভারে জয় পরাজয় নির্ধারণ হবে। এই 2 ওভারে যেই দলটা জিতবে তারা একটা পয়েন্ট পাবে, এবং বাকি 18 ওভার কিন্তু খেলবে ছেলেরা। আমরা আরও একটা বল দেখছি, এবারে ব্যাটে বলে হয়েছে কিন্তু রান হবে না। শ্যামল মাওলা উইকেট কিপিং করছেন, নাদিয়া তিনি ব্যাট করছেন, এবং বাকি 18 ওভার কিন্তু ছেলেরা খেলবেন, এবং ওই ছেলেদের খেলায় আবার জয় পরাজয় আলাদা করে নির্ধারণ হবে। সেখানে যারা জিতবে তাদের জন্য 2 পয়েন্ট, অর্থাৎ মেয়েদের খেলার পয়েন্ট এবং ছেলেদের খেলার পয়েন্ট সব মিলিয়েই রেজাল্ট হবে। সুতরাং এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যে মেয়েদের খেলায় কারা জিতছে। প্রথম 2 ওভার মেয়েদের জন্য বরাদ্দ, এই চ্যাম্পিয়ন্স ট্রফির একটা বিশেষ দিক, বিশেষত্ব এটা। এবং আমরা দেখতে পাচ্ছি বোলার চমৎকার উইকেট, এবারে কিন্তু সুইপ করেছেন, রান পাবেন, এবং তাদের জন্য বাউন্ডারি লাইনটাও কিন্তু ছোট, 30 ইয়ার্ড যে সার্কেলটা সেটাই তাদের জন্য বাউন্ডারি, সেটা পার করতে পারলেই কিন্তু 4 বা 6 পেয়ে যাবেন তারা। সুতরাং এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমরা 5 রান দেখতে পাচ্ছি এখন পর্যন্ত নাইট রাইডার্সের। দারুণ প্রথম ওভার কাটাচ্ছে নাইট রাইডার্সের মেয়েরা। ফাতেমা এবং নাদিয়া, ফাতেমা স্ট্রাইকটা নেবেন। মৌয়ের পঞ্চম বল, পুল খেলেছেন, একটা রান পাবেন। টি স্পোর্টসের পর্দায় আপনারা এই খেলাটি সরাসরি দেখতে পাচ্ছেন, এছাড়া আরো সম্প্রচারিত হচ্ছে ডেইলি সানের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, সেখানেও আপনারা দেখতে পারবেন এই খেলাটি। শেষ বল, নাদিয়া মিস ফিল্ডিং, একটা রানই হবে। মেয়েদের জন্য বরাদ্দকৃত প্রথম 2 ওভার, সেই 2 ওভারের প্রথম ওভার সমাপ্ত হয়েছে। সেখান থেকে 7টা রান সম্পূর্ণ করেছেন নাইট রাইডার্সের মেয়েরা বিনা উইকেটে, অর্থাৎ আরো একটা ওভার কিন্তু খেলা হবে মেয়েদের। নাদিয়া দুর্দান্ত ব্যাটিং করছেন, মোয়ের কাছ থেকে একটা এক্সপেন্সিভ ওভার বলাই যায়। প্রথম বল থেকে 4 রান, এরপর আরো 3। যে অবকাঠামো সেটাকে সঙ্গে করে নিয়ে আস্তে 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 মাথা তুলে দাঁড়াচ্ছে। আমরা ক্রিকেট গ্রাউন্ডটা দেখতে পাচ্ছি, এবং চমৎকার গ্যালারিও কিন্তু হয়ে গেছে অলরেডি। দর্শকরা গ্যালারিতে বসে খেলা দেখতে পাচ্ছে, এবং সুপ্রিয় দর্শক যারা এই মুহূর্তে খেলা উপভোগ। এবারে কিন্তু ব্যাটে বলে হয়েছে, ও মাই গুডনেস, ক্যাচ ছিল, ইয়ারে ছিল, ধরতে পারেননি, রান হবে। এবং যেটা বলছিলাম যে গ্যালারি রয়েছে, চমৎকার একটা গ্যালারি এখানে রয়েছে, সেখানে বসে দর্শকরা খেলা উপভোগ করতে পারবেন। দারুণ একটা গ্রাউন্ড, সব কিছু মিলিয়ে দুর্দান্ত একটা ব্যবস্থা। এবং এখানে এই সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হচ্ছে 4টা দলকে নিয়ে, এবং আজকে উদ্বোধন অনুষ্ঠানের মধ্য দিয়ে সেটা শুরু হলো, এবং উদ্বোধন ঘোষণা করেছেন অভিনয় জগতের খুব পরিচিত মুখ শহীদুজ্জামান সেলিম, এবং টি স্পোর্টসের কর্ণধার প্রধান নির্বাহী জনাব ইশতিয়াক সাদেক উপস্থিত থেকে উদ্বোধনী অনুষ্ঠান আমরা দেখেছি। এবং এরপরেই ম্যাচটা শুরু হয়ে গেছে। নাইট রাইডার্স, প্রবীর রয় চৌধুরী এই দলটার মেন্টর, এবং স্বপ্নধারা স্পার্টানস এই দলের মেন্টর গিয়াসুদ্দিন সেলিম, আরও একজন পরিচিত মুখ অভিনয় জগতের। এবং শোবিজ তারকাদের নিয়ে এই আয়োজনটা আপনারা দেখতে পাচ্ছেন। মনিকা দুর্দান্ত বল করেন, ভালো ব্যাট তিনি করতে পারেন। মনিকা
এবার একটা ফুলার লেংথ ডেলিভারি, সেটা খেলেছেন অন সাইডে এবং 4 রান। দুর্দান্ত শট, নাদিয়ার ব্যাটে আরো 4টি রান। অফ স্টাম্পের বাইরে ফুল লেন্থে পেয়েছিলেন, জাস্ট ব্যাটটাকে ঘুরিয়ে দিয়েছেন এবং দেখুন উচ্ছ্বাস, ক্রিজের মাঝখানে দুই ব্যাটারের উচ্ছ্বাসটা আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে। নাদিয়াকে দেখুন পুরোপুরি পাম্পড আপ এবং তার প্রস্তুতির কোনো রকম কোনো ঘাটতি নেই, সেটা বোঝাই যাচ্ছে। মনিকাকে তিনি 4 হাঁকিয়েছেন। শেষ বলটা 4টা রান এসে যাবে, কারণ মিসফিল্ডিং হয়ে গেছে শ্যামল মাওলার কাছ থেকে। ও মাই গুডনেস, হাল ছেড়ে দিয়েছিলেন, তবে শেষ মুহূর্তে বল কিন্তু একেবারে সীমানা দড়ির কাছে গিয়ে আটকে গেল, অর্থাৎ 38 যে সার্কেলটা। নাদিয়া শেষ বলটা ফেস করবেন। এক্স্যাক্টলি, আরো একবার সুইপ করবার চেষ্টা, ঠিকঠাক মতো পারেননি শ্যামল মাওলা। দারুণ অ্যাক্টিভ, এবং যে কথা আমরা বলছিলাম যে খেলাটা সরাসরি দেখা যাচ্ছে ডেইলি সানের ডিজিটাল প্ল্যাটফর্মে, সেখানেও কিন্তু দর্শকরা অনেকেই খেলা উপভোগ করছেন, অনেকেই কমেন্ট করছেন। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.